জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু স্বাধীনতা বিরোধী পাকিস্তানি দোসররা 1975 সালের 15ই আগস্ট সেই বিভীষিকাময় কালো রাতে জাতির জনককে সপরিবারে নির্মমভাবে হত্যা করে। এই মাত্র পাওয়া খবর 15ই আগস্ট ছাত্রদের উদ্দেশ্যে মিডিয়ার সামনে সে মুখ খুলে আলোচনার ঝড় তুলেছে বাংলাদেশের সুপারস্টার কিং খান শাকিব খান। বাংলাদেশে আলোচনার শীর্ষে রয়েছে শাকিব খানের এই বক্তব্য। শাকিব খান 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এমনকি ছাত্রদের উদ্দেশ্য করে মিডিয়ার সামনে যা বললেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে দেখতে থাকুন শেষ পর্যন্ত। 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। তাই এ মাসকে বিজয়ের মাস বলা হয়। এই মহানায়ক না থাকলে কোনো দিনই বাংলাদেশ স্বাধীনতা পেত না। স্বাধীনতার অর্জনের মূল মানুষটি ছিলেন তিনি। কিন্তু ছাত্রদের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পদত্যাগ করে দেশ থেকে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর জন্যই আলোচনার ঝড় তোলে 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী সরকারিভাবে পালিতর বিষয়। কিন্তু যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার ছেলে জয় সমস্ত মানুষের উদ্দেশ্যে জানিয়ে দিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু না থাকলে কোনোদিনই বাংলাদেশ স্বাধীন হতো না। যদি স্বাধীনতাকে কেউ বিশ্বাস করে তাহলে বঙ্গবন্ধুর বাসভবনে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে বলেন। এমনকি সমস্ত দলীয় কর্মকর্তাদের ফুলে শুভেচ্ছা দিতে বলেন। তবে এবার অবশেষে বাংলাদেশের কিং খান সুপারস্টার শাকিব খান মিডিয়ার সামনে এসে জানিয়েছেন সমস্ত ছাত্ররা গণ অভ্যুত্থানের মধ্য থেকে ফ্যাসিবাদী সরকারকে বাংলাদেশ থেকে তাড়িয়েছে। আমি এটা মানি শেখ হাসিনা অপরাধী, সে একের পর এক অপরাধ করেছে। কিন্তু তাই বলে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভুলে যেতে পারি না। শেখ মুজিবুর রহমান যে বাংলাদেশকে স্বাধীন করেছে, তিনি না থাকলে কোনোভাবেই আমরা স্বাধীন রাষ্ট্র পেতাম না। তার হাত ধরেই বাংলাদেশ আজকে স্বাধীনতা পেয়েছে, নয়তো আমাদের পাকিস্তানের আয়ত্তে থাকতে হতো। এভাবেই দেখা যায় 15 আগস্টকে এভাবেই দেখা যায় শাকিব খান শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সবাইকে তার বাসভবনে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে বলেন।